হজ পালন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করে তাদের দেহের সাথে কি করা হয়, তাদের জানাজা এবং দাফন কিভাবে বা কোথায় দেওয়া হয়, তাদেরকে কি নিজ দেশে ফেরত দেওয়া হয় নাকি পবিত্র মক্কা শহরে রেখে দেওয়া হয়। কারণ এবছর অর্থাৎ 2025 সালে বাংলাদেশ থেকে এ পর্যন্ত হজ পালন করতে গিয়েছে ৭৬,৩২৪ জন যাত্রী, যাদের মধ্যে এখন পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে। তাহলে এই 12 জনের সাথে কি করা হবে? এছাড়াও 2024 সালে ইতিহাসের রেকর্ড গড়া 114 জন হজ যাত্রী সৌদি আরবে ইন্তেকাল করেন। কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা জানেনই না যারা হজ করতে গিয়ে ইন্তেকাল করেন তাদের সাথে কি করা হয়। তো চলুন জেনে আসি হজ পালন করতে গিয়ে মারা গেলে তাদের সাথে কি করা হয়। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলি, আপনি যদি জীবনে একবার হজ পালন করেন বা হজ পালন করার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই ইনশাল্লাহ লিখে যাবেন। চলুন শুরু করা যাক। কোনো ব্যক্তি হজে যাওয়ার আগে তাকে হজে যাওয়ার জন্য আবেদনপত্র জমা দেওয়া লাগে। সেই আবেদনপত্রে অঙ্গীকার করেন সৌদি আরবে ইন্তেকাল করলে সেখানে দাফন করা হবে, এতে তার কোনো আপত্তি থাকবে না। সে যদি রাস্তায় দুর্ঘটনার শিকার হয়ে কিংবা হসপিটালে প্রাণ হারালেও দেশে পাঠানো হবে না। প্রথমে মরাদেহ শনাক্ত করা হয়। ইন্তেকাল করা ব্যক্তির আত্মীয় স্বজন কিংবা কাছের কেউ তাকে শনাক্ত করেন। প্রাণ হারানো হাজিদের মৃত্যুর সনদ যথাসময়ে তাদের পরিবার, তাদের প্রতিনিধি কিংবা এজেন্সির কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ হজ মিশনের কার্যালয় থেকেও এই মৃত্যুর সনদ সংগ্রহ করা যায়। মক্কায় হজযাত্রী ইন্তেকাল করলে মসজিদুল হারামে তাদের জানাজার নামাজ পড়া হয়। আর যে সকল ব্যক্তি মদিনায় ইন্তেকাল করেন তাদের মসজিদে নববীতে জানাজা করা হয়। জেদ্দায় ইন্তেকাল করলে জেদ্দায় জানাজা পড়া হয়। মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে প্রতি ওয়াক্তের ফরজ নামাজ শেষেই জানাজার নামাজ আদায় করা হয়। আবার কোন কোন ওয়াক্তে একাধিকবার জানাজার নামাজ হয়ে থাকে। জানাজা শেষে মক্কার সারাইয়াতে তথা হজ যাত্রীদের জন্য বরাদ্দ কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে মরদেহ গোসল করানো, কাফন পরানো, জানাজা পড়ানো এবং দাফন করার সকল যাবতীয় কাজ নির্দিষ্ট বিভাগ করে থাকে। হজ যাত্রীদের মৃতদেহ বহন করার জন্য সেখানে গাড়ির ব্যবস্থা রয়েছে। মসজিদুল হারামের পূর্ব দিকে অবস্থিত মক্কা শরীফের একটি বিখ্যাত কবরস্থানের নাম জান্নাতুল মুআল্লা। এই কবরস্থানে কোনো কবরই বাঁধানো নয়, নেই কোনো কবরের নাম ফলক। এখানে অনেক সাহাবীর কবর রয়েছে। রয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কবর। আগে হজ করতে এসে মক্কায় কেউ ইন্তেকাল করলে এই জান্নাতুল মুআল্লাতে কবর দেওয়া হতো। বাংলাদেশের লোকসমাজে একটি কথা প্রচলন রয়েছে, হজ করতে গিয়ে যদি কেউ প্রাণ হারায় সে মক্কার মাটি পেল। এটিকে অনেকে সৌভাগ্যের বিষয়গুলো মনে করেন তারা, কিন্তু ইসলামী শরীয়তের মতে এমন কোনো কথা বা বিশ্বাসের কোনো মর্যাদা নেই। কোনো ব্যক্তি যদি হজে গিয়ে মৃত্যুবরণ করেন এবং তাকে মক্কা অর্থাৎ আল্লাহর ঘরের কাছে দাফন করা হলে আর তিনি যদি সত্যিকারের ঈমানদার হয়ে থাকেন তাহলে তার জন্য এটি একটি বিশেষ মর্যাদা